আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত এবং শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সারা জীবন পরে এমনকি কিয়ামত পর্যন্ত যদি আপনি আমি শুকরিয়া আদায় করি, তারপরেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ হবে না। ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। আমরা কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থাতেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। এমন একটা বডি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই বডির ভিতরে আল্লাহ তাআলা সেক্টরে সেক্টরে জয়েন্ট দিয়ে দিয়েছে। এমন জয়েন্ট গুলো আল্লাহ তাআলা দিয়েছে, যে জায়গায় যেইভাবে বাস করার দরকার ঠিক আমরা সেইভাবেই বাস করতে পারতেছি। নামাজের মাধ্যমে দাঁড়ানোর দরকার, আমরা দাঁড়াইতে পারতেছি। নামাজের মাধ্যমে রুকু করার দরকার, আমরা রুকু করতে পারতেছি। সিজদা করার দরকার, সিজদা করতে পারতেছি। আমাদের যে গাছগুলো রয়েছে ওই গাছগুলো যদি বলে আমি আজকে রুকু অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, সম্ভব না। আমরা যদি বলি দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, সম্ভব। বসা অবস্থায় আদায় করব, সম্ভব। রুকু অবস্থায় আদায় করব, সম্ভব। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন। এই পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, রুকু অবস্থায়, সর্ব অবস্থাতেই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারতেছি। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম। কেউ যদি বলে এত নামাজ পড়ার দরকার নাই, এত ঘন ঘন নামাজ পড়ার দরকার নাই, নামাজের মতো নামাজ একবার পড়লেও চলবে, এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা